প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সাইদামুন। পর্ব সংখ্যা 2। মেহেরিনকে গাড়িতে বসিয়ে সরতে যেতেই তার চুলের সাথে বোতাম আটকে টান খায়। সঙ্গে সঙ্গে মেহেরিন হালকা চেঁচিয়ে ওঠে। তালহা তড়িঘড়ি করে শার্টের বোতামে মেহেরিনের চুল থেকে ছাড়াতে থাকে। দুজনের মধ্যে দূরত্ব যেন আর নেই বললেই চলে। মেহেরিনের অবাধ্য মনে আবারও রঙিন হাওয়া বয়ে যায়। কত উল্টাপাল্টা ভাবনাই যে মাথায় এসে ভিড় করেছে এইটুকু সময়ে। সে তার মনের ডায়েরিতে রোমাঞ্চকর এক মুহূর্ত নামে লিখেও ফেলেছে। তবে সেই ঘোর কাটে তাহিয়ার কণ্ঠে। আশেপাশে তাকিয়ে দেখে তালহা ফ্রন্ট সিটে বসে আছে। চুল ছাড়িয়ে চলে গেছে অথচ সে টেরই পায়নি। এর মধ্যে গাড়ি বাড়ির পথে ছুটতে শুরু করে। ঋতু ভীষণ বিরক্ত মেহেরিনের ওপর। তার জন্যই আজ তার কোথাও ঘোরা হলো না। তবে বাকিরা মেহেরিনের অবস্থা দেখে সহানুভূতিশীল হয়ে নিজেদের ইচ্ছাটা দমিয়ে রাখে। এতক্ষণ তালহাকে নিয়ে লাল নীল স্বপ্ন বুনলেও এবার কোমরে ব্যথা বেশ চেপে ধরে মেহেরিনের। গাড়ির প্রতিটি ঝাঁকুনি যেন ব্যথাকে আরো টাটকা করে তুলছে। ক্ষণে ক্ষণে হালকা ব্যথাতুর শব্দ তুলে দাঁতে দাঁত চেপে ধরে সে। তার এই করুণ অবস্থা দেখে তালহা ড্রাইভারকে বলে আস্তে গাড়ি চালাতে। প্রায় 1 ঘন্টার রাস্তা শেষে সবাই বাড়ি পৌঁছায়। অন্যরা নেমে যেতেই তালহা আবার মেহেরিনকে কোলে তুলে নেয়। হাজারো ব্যথার মাঝেও তালহার এই ছোট ছোট স্পর্শ যেন যত্ন আর খেয়াল মেহেরিনকে মনের অদ্ভুত এক ভালোবাসা জাগায়। সে উপভোগ করে প্রতিটি মুহূর্ত, যেন তালহা তার আশেপাশে থাকলে ব্যথা ও সুখ মনে হয়। এ কেমন অনুভূতি? এই অনুভূতি কি তার সব থেকে বড় দুঃখ হয়ে দাঁড়াবে কোনোদিন? তবে কেউ একজন তাদের দেখে ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে। কেন জানি সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারছে না সে। মেহরিনকে এভাবে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই তিতলি বেগম চিন্তিত হয়ে এগিয়ে আসেন। কি হয়েছে, কি হয়েছে মেয়েটার? তার উদ্বেগ ভরা কণ্ঠ শুনে মেহেরিন ছলছল চোখে তাকিয়ে থাকে। সত্যি, একজন মানুষ কতটা ভালো হলে অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো করে এতখানি আগলে রাখতে পারে। ফারিয়ার ঘরের চেয়ারে মেহরিনকে বসানো হয়। জামায় কাদা লেগে থাকায় বিছানায় রাখা হয়নি। তিতলি বেগম তালহার সঙ্গে ভেতরে আসেন। মেহেরিনের চোখের পানি দেখে তিনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার মুখে দুহাত আগলে নেন। কি হয়েছে রে মা, আমাকে বল, কোথায় লেগেছে? কাঁদছিস কেন? মায়াভরা এই কথাগুলো তার আরো কান্না আসে। তবে সেটা ব্যথার কান্না নয়, আহ্লাদি কান্না। তালহা তাকিয়ে আছে মেহেরিনের মুখের দিকে। একেবারে বাচ্চা সুলভ কান্না ধরনেই বোঝা যায়। ঠোঁট উল্টে ফ্যাস ফ্যাস করে কাঁদছে। মাঝে মাঝে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিচ্ছে। ফর্সা মুখখানায় লাল আভা জমেছে। তালহা ভীষণ হাসি পাচ্ছে। ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, আম্মু পিছলে পড়ে কোমরে ব্যথা পেয়েছে, কাপড় চেঞ্জ করিয়ে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিও। বলতে বলতে এসে বেরিয়ে যায়। তবে মুখে হাসি লেগেই থাকে। কেন জানি না এক অজানা স্নিগ্ধ হাওয়া তার ভেতর দিয়ে বয়ে যায়। বারবার মেহেরিনের মুখ ভেসে ওঠে চোখে। একা একাই হেসে ফেলে। ঠোঁট ফসকে বেরোয়, একদম বাচ্চা। ধুত, আমিও ভাই কি পড়তেছি, একদম বাচ্চা। উফ, আসলে অনেক রাত হয়েছে তো, মানে চোখে ঘুম, আমি ঠিক মতো দেখতেওছি না। পড়তে যাচ্ছি, বারবার ভুল হয়ে যাচ্ছে। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ? মেহেরিনকে জামা বদল করিয়ে বিছানায় শোয়ানো হয়। মুখ দিয়ে অনেকক্ষণ ধরে মালিশ করে দেন তিতলি বেগম। যদিও মেহেরিন বলেছিল নিজেই পারবে, তবুও তিতলি বেগম ধমক দিয়ে বসিয়ে রাখেন। নিজ হাতেই যত্ন করে মালিশ করে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দেন। সেদিন সারাদিন ঘুমিয়ে কাটে মেহেরিনের। একেবারে রাত 8টার দিকে তালহা নানু আসে। দুপুরের পর আর মেয়েটি কিছু খায়নি। তার মনে মানছিল না, তাই ডাকে তাকে। আর ডাকে ঘুম ভেঙে মেহেরিনের। পিটপিট করে চোখ তুলে তাকায় তার দিকে। কি রে মেয়ে, উঠবি না?
দুপুরে খেয়ে আর দুপুরে খেয়ে তো আর খাওয়া হয়নি, আয় সবার সঙ্গে রাতের খাবারটা খেয়ে নিবি। নানুর কথায় মেহেরিন উঠে বসে, কোমরে নড়াতেই গিয়ে দেখে ব্যথা নেই। তারপর ফ্রেশ হয়ে দাহিয়াদের সঙ্গে নিচে নামে। খাওয়া দাওয়া পর্ব শেষ, সবাই ফারিহার ঘরে জড়ো হয়। ফারিহারই আইডিয়া, আজ সবাই মিলে মোবাইলে একটা মুভি দেখবে। মেহেরিন কৌতূহল ভরা চোখে জিজ্ঞাসা করে, কি দেখবি রে মোবাইলে? ফারিয়া খুশি হয়ে বলে, একটা মুভি, নাম মাই ফল্ট। আমার এক বান্ধবী নাকি দেখে হেব্বি সুন্দর বলেছে, আমাকেও দেখতে বলেছিল, তবে একা একা আর দেখা হয়ে ওঠেনি। আজ তোরা আছিস, তোদের সাথেই দেখবো। তার কথায় বাকিরাও এক্সাইটেড হয়ে ওঠে, তবে খালি হাতে বসে দেখা যায় না, তাই কেউ একজন নিচ থেকে নিমকির ডাব্বা নিয়ে আসবে বলে ঠিক করে, কিন্তু সবাই আলসেমি করছে। শেষমেশ মেহেরিনি যায়, সিঁড়ি বেয়ে নিচে নামে, রান্নাঘর থেকে কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নিয়ে ফেরার পথে তালহার গলার তালহার গলায় পা থেমে যায়। পেছন ফিরে তাকাতেই চোখে পড়ে তালহাকে। থ্রি-কোয়ার্টার প্যান্ট আর কালো গেঞ্জি থ্রি-কোয়ার্টার প্যান্ট আর কালো গেঞ্জি গায়ে, শরীরের সাথে একেবারে এঁটে আছে গেঞ্জি, যার ফলে ফোলা ফোলা বাহুগুলো স্পষ্ট। এখন যে যার ঘরে, তাই ড্রয়িং রুমে আলো নিভানো, তবে আলো নিভানো থাকলেও বাইরে থেকে আশা ম্লান আলোতেই তালহার মুখটা দীপ্তময় দেখাচ্ছে। কি ব্যাপার, এখানে কি করো? ঘুমাওনি? নিমকি নিতে এসেছিলাম। নিমকির কথা শুনে তালহা ভ্রু কুঁচকে যায়। নিমকি? এখন নিমকি দিয়ে কি করবে? মাত্রই তো ভাত খেলে। মেরিন কিছুটা থতমত খেয়ে বলে, মানে সবাই মিলে মুভি দেখবো। খালি মুখে নাকি ওরা দেখবে না, তাই পাঠিয়েছে নিতে। রাত হয়েছে অনেক, এখন কিসের মুভি দেখা? ওই ফারিয়া আবার বলছিল ওর নাকি একটা মুভি দেখবে। ওই ফারিয়া বারবার বলছিল ওরা নাকি একটা মুভি দেখবে দেখবে করে দেখা হয়নি, তাই আজ আমাদের সাথেই দেখবে। একটু থেমে ভেবে মেহরিন হঠাৎ বলে ফেলে, আপনিও আসুন, দেখবেন, ভালো লাগবে। তালহা মোবাইলে কিছু করতে করতে প্রশ্ন করে, কোন মুভি? মাই ফল্ট? মুভির নাম শুনতে তালহার শুকনো গলায় কাশি উঠে যায়। একদম অপ্রস্তুত হয়ে পড়ে সে। দ্রুত মেহরিনের পাশে টেবিল থেকে পানি এগিয়ে দেয়। তালহা ঢকঢক করে খেয়ে নেয়, চোখ বড় বড় করে তাকায় মেহরিনের দিকে। আপনি ঠিক আছেন তো? হুম হুম। তালহা সম্মতি পেয়ে মেহেরিন বলে, আচ্ছা আমি যাই, ওরা আমার জন্য ওয়েট করছে, আপনিও চাইলে আসতে পারেন। তালহা চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই মেয়ে যে প্রথমবার মুভি দেখবে তা তো সে ভালোই বুঝছে, না হলে জীবনেও তাকে এভাবে দেখতে বলতো না। অল্প বয়সে মেয়েগুলো পেকে যাচ্ছে, ভাবতে ভাবতেই মনে মনে স্থির করে একে আটকাবে। তাহলে হয়তো বাকিরা ওর জন্য অপেক্ষা করে দেখবে না। নিজে স্বাভাবিক করে তালহা বলে ওঠে, এসব দেখতে হবে না। মেহেরিন ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কেন? তালহা উত্তর খুঁজে না পেয়ে হঠাৎ করে বলে, চলো বাইরে, আজ মুনরেড হবে, দেখবে, চলো। তালহা বাইরের দিকে হাঁটতে শুরু করে। মেহেরিনা মুহূর্তে নিমকে রেখে খুশি মনে বেরিয়ে পড়ে। এমন সুযোগ মিস করা যায় নাকি? তালহার সাথে কিছুটা সময় কাটাতে পারবে, সেটাই তার কাছে অনেক বড় পাওয়া। বাড়ির সামনে উঠোনে চেয়ার পেতে বসে তালহা মেহেরিন এক পাশে বসতে ইশারা করে। সেও বাধ্যমের মতো গিয়ে বসে। তালহা আশেপাশের দিকে তাকিয়ে আছে, আর মেহেরিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তালহার ঝলমলে মুখে। হালকা বাতাসে ভেসে আসা তালহার পারফিউমের ঘ্রাণ সে চোখ বুজে শ্বাস ভরিয়ে নিচ্ছে। মনে মনে দোয়া করছি এই মুহূর্তে যেন এখানেই থেমে যায়। শান্ত তালহাকে পাশে পেয়ে মেহেরিনের মনে অজানা এক অধিকার বোধ একটু একটু জাগছে। তাই তালহাকে সে শুধু নিজের কাছে থাকার অধিকার দিবে, আর কারো কাছে নয়। ভেতরে ভেতরে আরো কত কিছু ভেবে নেয়, যা হয়তো তালহার সামনে বললেই মন ভেঙে যাবে। প্রথম দিনেই তো সতর্ক করেছিল তাকে তালহা। হঠাৎ তালহা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায়, দেখে মেহরিন তার দিকেই তাকিয়ে আছে খুব মনোযোগ সহকারে। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি দেখো? ঘোরের ভেতরেই মেহেরিন মুখ ফসকে বেরিয়ে যায়, আমার মনের আকাশের চাঁদকে। সঙ্গে সঙ্গে তালহার মুখ গম্ভীর হয়ে ওঠে। তা দেখে মেরিন হুঁশে ফেরে, কি বলে ফেললে সে?
কি বলে ফেললো সে? দ্রুত চোখ ফিরিয়ে নেয়, ভয় মিশ্রিত কণ্ঠে তোতলাতে তোতলাতে বলে, আমি ওই আকাশের চাঁদ দেখছিলাম। কই, এখনো তো লাল হয়নি। আচ্ছা আপনি থাকেন, আমি যাই, ঘুম পাচ্ছে। বলে তাড়াহুড়ো করে সেখান থেকে সরে যায়। তালহাকে কিছু বলার সুযোগই দেয় না। অন্যদিকে তালহা গভীর এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। মানুষ নিষিদ্ধ জিনিসে এই বেশি আকৃষ্ট হয় কেন? এটা কি পৃথিবীর নিয়ম, নাকি মানুষের বোকামি? রাত বাজে 12টা। মেহরিন, তাহিয়া, ফারিয়া আর রাফা চারজনের লজ্জায় লাল। তাহিয়া হালকা রেগে বলে, ছি ছি, এইসব দেখে তোর ছি ছি, এইসব দেখে তোর বান্ধবী আবার তোকে দেখতে বলেছে, ছি। ফারিয়া নখ কামড়াতে কামড়াতে বলে, আমি জানতাম না, কি ভেবেছিলাম ভালো কিছু। ওরা নিজেদের মতো প্যাক প্যাক করছে, কিন্তু মেহেরিনের মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। নাক কান গাল লাল হয়ে আছে, কম্বল দিয়ে ঢেকে রেখেছে মুখ, ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। এখন বুঝতে পারছে তখন মুভির নাম শুনে তখন মুভির নাম শুনে তাহলে কেন বিষম খেয়েছিল। মনে মনে নিজেকে গালি দিতে মুখ ভার করে ফেলেছে। গালি দিতে দিতে মুখ ভার করে ফেলেছে। ছি ছি, আমি কিনা ওনাকে আমাদের সাথে এসে দেখতে বলেছিলাম। ইয়া খুদা, ইয়া মাবুদ, উনি কি ভাববেন আমার সম্পর্কে? এখন কিভাবে ওনার সামনে দাঁড়াবো? তার এই অবস্থা দেখে সবাই জিজ্ঞাসা কিছু করলেও কিছু বলে না। সবাই ভাবে ও হয়তো তাদের চেয়ে বেশি লজ্জা পেয়েছে, তাই এমন করছে। সে রাত এভাবেই ঘুমিয়ে যায় সবাই। পরদিন সকাল। তালহা ভোর তালহা ভোরে নানার সাথে নামাজ পড়তে বেরিয়ে যায়। নামাজ শেষ করে দুজনে হালকা পাতলা হাঁটাহাঁটি করে বাড়ি ফেরে। ড্রয়িং রুমের পার হয়ে রুমের দিকে যাচ্ছিল তালহা, হঠাৎ কিছু দেখে থমকে দাঁড়ায়। দু কদম পিছিয়ে বা পাশে তাকাতেই চোখ পড়ে মাথার হাঁটু অবধি ঘোমটা টেনে জড়সড় হয়ে বসে থাকা এক মেয়ে। অবাক হয়ে যায় তালহা। এই গ্রামে এসে বহুবার এসেছে, কিন্তু এভাবে ঘোমটা টানতে কোনো মহিলাকে দেখেনি। নতুন বউয়ের চেয়েও লম্বা ঘোমটা। মনে প্রশ্ন জাগে, কে এই মেয়ে? তালহা ঘোমটা টানা মেয়েটির পাশে তাহিয়াকে দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞাসা করে, কে এটা? ভাইয়ের প্রশ্নে তাহিয়া ফিক করে হেসে ওঠে। অবাক অবাক ব্যাপার, ভাই যে মেহেরিনকে চিনতে পারেনি। অবশ্য চিনবেই বা কিভাবে, এতক্ষণ থেকে ইয়া বড় ঘোমটা টেনে বসে আছে। তাহিয়া হেসে হেসে বলে, ভাইয়া, ও মেহেরিন। তালহা কিছুটা চমকে এগিয়ে আসে। তাকে এগিয়ে আসতে দেখে মেহেরিন আরো গুটিয়ে যায়। তাই এই অবস্থা কেন ওর? এনি প্রবলেম? ওর ওর বুঝি শীত লাগছে তাই এভাবে বসে আছে? তালহা ভ্রু কিঞ্চিত কুঁচকে আসে। তো তো সোয়েটার দে একটা, বা কম্বল দিয়ে বসিয়ে রাখ। আর এখানে কিসের শীত? দেখ জ্বর-টর এলো কিনা। ভাইয়ের কথায় তাহিয়া ফুস করে শ্বাস ছেড়ে বলে, কতবার বললাম, সে শুনলই না। উল্টো বলে, এভাবেই ঠিক আছে। মেহেরিন সাথে সাথে মিনমিন স্বরে বলে, আমি এভাবেই থাকবো। তালহা এবার গলাটা গম্ভীর করে বলে, কেমন উদ্ভট দেখাচ্ছে। আহ তালহা, মেয়েটা থাকতে চাইছে, থাক না, সমস্যা কি? মায়ের কথায় তালহা তার কিছু কিছু বলে না। মেহেরিনকে মনে মনে পাগল মেয়ে উপাধি দিয়ে রুমের উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে মেহেরিন যেন হাঁপ ছেড়ে বাঁচে তালহার হাত থেকে। আর তার কারণেই তো সে এত বড় ঘোমটা টেনেছে। ছি ছি, তার সামনে আর মুখ দেখাতে পারবে না। বড়দের নাস্তা শেষ, এখন সব ভাই বোনেরা একসাথে বসেছে। তালহা এখনো আসেনি, হয়তো গোসলের ঋতুরা ফিসফিসিয়ে সেদিনের রাত্রি নামের মেয়েটিকে নিয়ে কথা বলছিল। সে তালহাকে পটানোর চেষ্টা চালিয়েছিল। মেয়েটি বেশ শিয়ানা, সবার সাথে তাহলে ভাব জমিয়ে নিয়েছে তালহার জন্য। মনে মনে ভয় হয়, তালহার নাম্বারও কি পেয়ে গেছে মেয়েটি। তার ভাবনার মাঝে ঋতু ফারাকে বলেছিল, মেয়েটা কিন্তু বেশ স্টাইলিশ ছিল। ড্রেসিং সেন্স দেখেছিস জ্যোৎস্না? ফারা খেতে খেতে বলে, সুন্দরী, তবে একটু খোলামেলা ছিল। বুকে ওড়না তো ছিলই না, এজন্য একটু অকওয়ার্ড লেগেছে। আরে ধুর, এগুলো ফ্যাশন। ওই ড্রেসের সাথে ওড়না নিলে তো খ্যাত খ্যাত লাগতো। মেহরিন তাদের পাশে থাকা সহজেই তাদের কথা শুনছে। মেয়েটির কথা তার মনে পড়ে। গায়ের সাথে টাইট ফিট ছোট টপস আর জিন্স পরেছিল। একে নাকি আবার স্টাইলিস্ট বলে। হাতে দুধের গ্লাস ছিল। আনমনে গ্লাসের দিকে তাকিয়ে নিজে নিজে বিড়বিড় করে বলল, এটা বের করে যা এটা বের করে জামা পরলে যদি স্টাইলিস্ট হয়ে যায়, তাহলে এই স্টাইল থেকে খ্যাত থাকাই হাজার গুণ ভালো।
তবে তার বিড়বিড় এত আস্তে ছিল যে উপস্থিত সবাই শুনেছে। বড় বড় চোখ কটমট করে এক একজন তাকিয়ে মেহেরিনের দিকে। তাহলে তালহা সবেমাত্রই চেয়ারে বসেছিল, নজর মেহেরিনের দিকেই ছিল। ঘোমটা নেই দেখে, কিন্তু গ্লাসের দিকে তাকিয়ে থাকতে দেখে তার ভ্রু কুঁচকে যায়। মেয়েটা কি আসলে পাগল হয়ে যাচ্ছে? ভাবনার মাঝে মেহেরিন উক্তির কানে পৌঁছায়। বেচারা সহ তাহসান ফারুক তাহসান মারুফও মুহূর্তে কেসে ওঠে। হঠাৎ তাদের কাশির শব্দ শুনে মেহেরিন ঝটপট নয়নের সামনে তাকায়। দেখে সকাল দেখে সকলের চোখে তার দিকেই। তালহার চোখ এদিক ওদিক করছে। বোনদের সামনে এভাবে লজ্জায় পড়ে গেছে বেচারাগুলো। দ্রুত এক একজন নিজেদের নাস্তার প্লেট নিয়ে উঠে যার যার রুমে চলে যায়। এদিকে তাহিয়া গুতা দিয়ে মেহরিনকে ফিসফিস করে বলে, বেয়াদব বেটি, দেখে শুনে কথা বলবি না? ভাইয়াদের সামনে কি বললি? মেহেরিন আঁতকে ওঠে, যেন লজ্জায় কেঁদে দিবে এমন অবস্থা। আমি তো আসতেই বলেছিলাম। সবার কান এত পাতলা, আমি জানতাম নাকি? এদিকে ঋতু কটমট করে বলল, সবার কান পাতলা নাকি তোমার মুখ পাতলা? খ্যাতটা তো খ্যাত মার্কা কথাই বলবে। অসভ্য মেয়ে, কোথায় কি বলতে হয় জানে না, আদব কায়দা শেখেনি। আহ ঋতু, এভাবে বলিস না তো, ও ছোট মানুষ, হয়তো খেয়াল করেনি, বাদ দে। ফারার কথায় ঋতু মুখ বন্ধ রাখে। আর এইদিকে মেহেরিনের খাবার আর গলা দিয়ে নামছে না, লজ্জায় কান্না চলে আসছে। একে তো কাল থেকে তালহার সামনে যেতে লজ্জায় মরছিল, এখন আবার নতুন সিচুয়েশন তৈরি করেছে। দ্রুত উঠে দাঁড়ায়, হন্তদন্ত পায়ে রুমের দিকে ছুটে যায়। মনে মনে প্রতিজ্ঞা করে নেয় আজকে আর এই রুম থেকে বেরোবেই না। দুপুর 12টা 13 মিনিট। এখন মেহেরিনা সব মিলে সামনের আম বাগানের আম চুরি করতে যাবে। সাথে লবণ মরিচ গুঁড়া মিক্স করা আছে। আজ মূলত চুরি করে সামনের নদীর পাড়ে বসে খাওয়াই তাদের প্ল্যান। যেই ভাবা সেই কাজ। টার্গেট টার্গেটকৃত বাড়ির সামনে চলে আসে সবাই। তবে রাফা দাঁত দিয়ে নখ কামড়ে বলে, আপু, ভেবে বলছো তো? এই মহিলা যে শয়তান, ধরতে পারলে পুরো গ্রাম জড়ো করবে। মেহরিন কোমরে কাপড় বেঁধে বলল, এমন কত আম চুরি করেছি, এটা কোনো ব্যাপারই না। মহিলা বুঝবেও না, তোরা এখানেই দাঁড়া, একটু ধাক্কা দিস খালি, আমি দেয়াল বেয়ে উঠছি। বলতে বলতে তাদের সাহায্যে নিমেষেই দেয়াল টপকে ওঠে। দেওয়ালের ওপর দাঁড়িয়ে পা হালকা উঁচু করে আম পাড়ছে। একটা একটা করে নিচে তাদের পেতে রাখা ওড়নায় ফেলছে। বড় বড় আমগুলো মনোযোগ দিয়ে পাড়ছিল। হঠাৎ কারো গলায় ধরফড়িয়ে ওঠে। পড়ে যেতে যেতে নিজেকে সামলায়। এখানে এখানে কি হচ্ছে? তালহাকে দেখে এক একজনের হাওয়া ফুঁস। তালহা যেই মানুষ, সে কখনোই তাদের এই অন্যায়ের প্রশ্রয় দেবে না। উল্টো ইচ্ছে মতো বকা দিতে বা বকা দিবে বা বেশ বকা দিবে তা বেশ জানে। তাহিয়া তো ভয়ে ভয়ে বলে ওঠে, বা ভাইয়া, আম নিতে। তালহার চোখ সরাসরি মেহেরিনের দিকে যেতেই সাথে সাথে রাগ উঠে যায়। ধমকে স্বরে বলে, এই, তুমি দেয়ালে উঠেছো কেন? কোন আক্কেলে? পড়লে হাত পা ভাঙবে, সে ভয় নেই? সেদিন কোমর ভেঙে মজা বোঝনি, আবার হাত পা ভাঙতে এসেছো? এখনই নেমে এসো ফার্স্ট। তালহার গলা শুনে মেহেরিন তাড়াহুড়ো করে নামতে নেয়। তবে তার আগেই বাড়ির বুড়িটা টের পেয়ে গেছে। আসলে তালহার গলাতেই বুঝে গেছে মহিলাটি বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়ে আসতে আসতে চিৎকার করছে, কোন কোন মাইলেন ওড়িয়ে ওড়িয়ে বে আমার গাছের আম পাড়ের। এইটা মনে হয় সিল্টের ভাষা, আমি বুঝি না। কোন সিন কি কোন সিনালর ফুর কোন সিনালর ফুই রেবে? উবাইস খালি উবাইস। আইরাম আমি উবাইস। সিলেটি ভাষায় কি বলছে? মেহেরিন মাথার কিছু ঢুকছে না। তবে ভীষণ রাগে, গালি ছাড়া কি বা দিবে সেটা বোঝা যায়। এদিকে তাহিয়ার তো মুহূর্তেই ভূত দৌড়। মহিলাকে লাঠি হাতে আসতে দেখে মেহেরিন পড়ে গেছে বেফাসে ফেসাদে। পেছনে তালহার, সামনে মহিলা। দেয়ালে উঁচু হওয়ায় নামতে গেলে কারো সাহায্য দরকার, নয়তো পড়ে গিয়ে আঘাত লাগবে। বেচারি কাঁদো কাঁদো মুখ করে অসহায় চোখে একবার সামনে তাকায়, একবার তালহার দিকে। তাল্লা তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আবার ধমক দেয়, এই স্টুপিড, দাঁড়িয়ে আছো কেন? ফার্স্ট নামো, এই মহিলা এলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। তোমাদের সাথে আমার মান সম্মান নিয়েও টানাটানি করবে। ফার্স্ট নামো। তাল্লার কথায় মেহের দ্রুত এক পা এক পা করে দুপার নিচে নামায়, কিন্তু দেয়াল থেকে
খাটো হওয়ায় দু হাতে বাদরের মতো ঝুলে আছে দেয়ালে। বেচারি ভয়ে হাতও ছাড়ছে না। নিচে কংক্রিটের গুঁড়ো, লাফিয়ে নামতে গেলে পড়লে হাত পায়ে বেশ আঘাত লাগতে পারে। অসহায়ত্বের চরম পর্যায়ে সে তালহার দিকে করুণ চোখে তাকায়। তালহা এই অবস্থা দেখে সিরিয়াস মুহূর্তে হাসি চাপতে পারে না। হঠাৎ বেশ জোরেই হেসে ওঠে, তবে মহিলার গলা খুব কাছে চলে আসছে। কোনো মতে হাসি চেপে দুহাতে তার কোমর ধরে নিচে নামিয়ে দেয়। তারপর এক হাত ধরে দ্রুত অন্যদিকে দৌড় লাগায়। তালহা টেনে নিয়ে যাচ্ছে তাকে, আর মেহেরিনী স্তব্ধ হয়ে আছে। অপ্রত্যাশিত স্পর্শে শরীরের হালকা কাঁপুনি, লজ্জায় হানা আর হৃদস্পন্দন বেরিয়ে আবারও এক অসম্ভব বাজে পরিস্থিতিতে পড়েছে সে। কিন্তু এই স্পর্শ খারাপ লাগেনি, বরং এক অদ্ভুত ভালো লাগা বয়ে আছে। কিন্তু তার সাথে তার ভারসাম্যও নিয়ে গেছে। হাত পায়ের সমস্ত জড়তার যেন ভর করেছে। তালহা তাকে টেনে নিয়ে দ্রুত হাঁটছে অন্য রাস্তা ধরে বাড়ি যেতে। এই মহিলা যদি দেখে ফেলে আহমেদ বাড়ির কেউ তার গাছের আম চুরি করেছে, তবে আবার বড় ঝামেলা বাঁধবে। এমনি এমনি ওৎ পেতে বসে থাকে, কিভাবে ঝগড়া লাগানো যায় তাদের সাথে। মেহেরিন চুপচাপ, কোনো কথা নেই, চোখ মুখে চঞ্চলতাও নেই। তালহা লক্ষ্য করে মেয়েটি আসলে যতটা শান্ত না, যতটা তার মনে তার সামনে হয়ে থাকে। বেশ লক্ষ্য করে তার সামনে কেমন চুপসে যায়, থমকে যায়। বাড়ির সামনে পৌঁছেই তালহা তার হাত ছেড়ে দেয়। দৌড়াতে দৌড়াতে আশায় হাঁপাচ্ছে দুজনেই। এবার তালহা সরাসরি তাকায় মেহেরিনের দিকে। ভেবেছিল কিছুক্ষণ ঝাড়বে, নইলে পা বেশি লম্বা হয়ে যাচ্ছে মেয়ে মানুষ। কিন্তু কিছুক্ষণ কিছুক্ষণ ঝাড়বে, নইলে পা বেশি লম্বা হয়ে যাচ্ছে মেয়ে মানুষ। কিন্তু তাকিয়ে কিছু বলতে পারে না। অমনি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। হঠাৎ কর্কশ গলায় বলে ওঠে, দ্রুত রুমে যাও। সোজা রুমে যাবে, এদিক ওদিক নয়। ডিরেক্ট রুমে গিয়ে ডিরেক্ট আয়নায় তাকাবে। যা বলেছি শুনেছ? তাহসান মারুফ বা যে কেউ ডাকুক, শুনবে না। তানহার কথায় মেহরিনের ভ্রু কুঁচকে যায়। সে কি বলেছে? মাথার উপর দিয়ে যাচ্ছে। রুমে গিয়ে আবার আয়না দেখতে হবে কেন? আজব। তালহা তখনও তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরো জোরে ধমক দেয়, এই মেয়ে, কথা শোনো না, 2 সেকেন্ডের মধ্যে যাবে, নয়তো। মেহরিন ভয়ে ভয়ে দ্রুত পা বাড়ায়, কথা মতো সোজা রুমে চলে আসে। মনে মনে বকতে থাকে, লোকটার মুখে একটু মিষ্টি কথা নেই নাকি? সুন্দর করে বললেও তো শুনতাম। আচ্ছা, আয়না দেখতে বললো কেন? মুখে কিছু লেগে আছে নাকি? ভাবতে ভাবতে আয়নার সামনে যায়। নিজের মুখ খুঁটিয়ে দেখে কিছু তো লেগে নেই। তবে ভাবতে ভাবতেই নজর পড়ে জামার দিকে। এক সাইডের কালো ফিতাটা বেরিয়ে গেছে। মুহূর্তে মেহেরিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি তালহা এটাই দেখেছিল? তাই ওভাবে বলেছিল? ধপ করে নিচে বসে পড়ে। এবার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, যেখানে এই তালহা নামক মানুষটা থাকবে না। তার সাথে শুধুই তার সাথে শুরুই বা হলো কি? না না না, না না না, আর মেনে নেওয়া যাচ্ছে না। সে লজ্জায় সব থেকে নিম্নতর ধাপে পড়েছে যেন। গলা কান গলা লাল গাল কান গলা লাল হয়ে উঠেছে। হৃদস্পন্দন দ্রুত থেকেও দ্রুততম মনে হয় এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে। হাত পা কাঁপছে, চোখ মাটির দিকে সীমাবদ্ধ। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। নিজের হুঁশে নেই সে। শুধু নিজের অপ্রীতিকর মুহূর্তগুলো মাথায় আসছে। হঠাৎ কারো গলার ধড়ফড়িয়ে ওঠে, সাথে সাথে বাথরুমে ঢুকে যায়। সে কারো সামনে যাবে না, যেন কেউ তাকালেই তার লজ্জার কারণ ধরে ফেলবে, তার মুখ দেখে পড়ে ফেলবে। তালহার জন্য লজ্জা পাচ্ছে। মাথা শুধু আজে বাজে চিন্তা, উল্টোপাল্টা জিনিস ভিড় করছে। সেদিন সবাই চা বাগানে ঘুরতে গেলেও মেহেরিন টেনে টুনে নিতে পারেনি। পেট ব্যথার বাহানায় সারাদিন আর ঘর থেকে এক পাও বের হয়নি।